হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করব, বেগুনের চপ এবং ধনিয়া পাতার চপ। আমি আপুকে বললাম যে আমাকে বেগুনের চপ এবং ধনিয়া পাতার চপ করে দাও। সে কিভাবে আমাকে এই চপটি করে দিল আপনাদের মাঝে সেটি শেয়ার করব। প্রথমে সে বেগুনগুলো লম্বালম্বি করে কেটে নেওয়ার জন্য বেগুনগুলোকে ভালো করে এপাশ ওপাশ কেটে নিচ্ছিল এবং সুন্দর করে লম্বা করে এবং চিকন চিকন করে কেটে নিচ্ছিল, যেন এটা তেলে দিলে সেদ্ধ হয় এবং খেতে সুস্বাদু হয়। ঠিক এইভাবে সেই সমস্ত বাগুনগুলোকে কেটে নিল। এরপরে ধনিয়া পাতাকে সে শিকড় সহই আস্ত এক টুকরা দু টুকরা করে নিচ্ছিল, যেন এটা তেলে দেওয়ার সাথে সাথে সুন্দর মুসমুসে হয়। তো বেগুন এবং ধনিয়া পাতা এভাবে কেটে রাখা হলো। এরপরে বেসন গোলানোর পালা। বেসনগুলোকে সুন্দর করে গুঁড়ো মরিচ, লবণ এবং হলুদ দিয়ে গুলিয়ে নিয়ে তার ভিতরে বেসনগুলোকে দিয়ে বেশি পাতলাও না এবং বেশি ঘনও না, এমন আকার ডো করে নিচ্ছিল আপু, যেন এটি বেগুনের সাথে এবং ধনিয়া পাতার সাথে লেগে থাকে। বেসনের ডোটি হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে সেটার ভিতরে ভিজিয়ে তারপরে গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছিল আপু। এবং শুধু ছেড়ে দিয়েই না, এটাকে একটি হাতনা দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে তেল ছিটিয়ে ছিটিয়ে এটাকে ভেজে নিচ্ছিল। ভাজার পরে ঠিক এমন সুন্দর একটি কালার এসেছিল, যেটি খুব ভালো লাগতেছিল। এবং একে একে সবগুলো বেগুনি ঠিক সেই মোতাবেক আপু ভেজে নিচ্ছিল। তেলে দিয়ে দেওয়ার পরে একটি হাতনা দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর লালটে বর্ণ যখন হয়ে আসছিল, তখন একে একে এটাকে প্লেটের উপরে তুলে নিচ্ছিল। তো সবগুলো যখন এভাবে ভাজতেছিল এবং আমাকে বলতেছিল যে এখনই খাও, তো আমি বললাম যে না, সবগুলো একসাথে ভেজে নাও, তারপরে রুমে গিয়ে সবাই মিলে খুব মজা করে খাবো। তো বেগুন যখন ভাজা শেষ হয়ে গেল, এরপরে ধনিয়া পাতাগুলো সেই বেসনের ডোতেই ভালো করে ভিজিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে এটাকে ভেজে নিচ্ছিল। তো একে একে দিয়ে দিচ্ছিল এবং তেলের ভিতরে দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছিল আপু। এবং খুব সুন্দর করে, যেমন দোকানে ভাজা হয় ঠিক সেই মোতাবেক আপু ধনিয়া পাতা এবং বেগুনের চপটিকে ভাজলো এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। পরে যখন খেলাম তখন খুব স্বাদ লেগেছিল এবং বলেছিলাম যে দোকানেও এত সুন্দর করে ভাজতে পারে না বা বানাইতে পারে না যত সুন্দর করে তুমি আজকে ভেজে খাওয়ালে। এটা ভেজেছিল রাত্রে, যেন সবাই মিলে মজা করে খেতে পারি, খাবো এবং গল্প করব। তো এটাই ছিল ধনিয়া পাতার চপ এবং খেতেও খুব সুস্বাদু ছিল। আর এটা ছিল বেগুনের চপ, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বন্ধুরা, আল্লাহ হাফিজ।